রাজধানী সহ দেশের বিভিন্ন শহরের সড়কে দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা। লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতের সহজ মাধ্যম হলেও অনিয়ন্ত্রিত চলাচল, যেখানে সেখানে স্ট্যান্ড তৈরি এবং চালকদের প্রশিক্ষণ ও নিবন্ধনের অভাবে বাড়ছে দুর্ঘটনা ও যানজটের ঝুঁকি। এ অবস্থায় ব্যাটারি চালিত রিকশাকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ নিয়ে চলছে আলোচনা। বিস্তারিত সহকর্মী আর কে রেজার প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সঞ্জীব চক্রবর্তী। প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের সড়কে চলাচল করেন লাখো মানুষ। তাদের বড় একটি অংশের সহজ ও স্বল্প খরচের বাহন ব্যাটারি চালিত রিকশা। শুধু যাত্রী পরিবহন নয়, এই পেশার আয়ের উপর নির্ভরশীল হাজারো পরিবার। তবে দীর্ঘদিন ধরে নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই চলাচলের কারণে দুর্ঘটনা, যানজট এবং আইন প্রয়োগে জটিলতার অভিযোগ রয়েছে। লাইসেন্সের আওতায় আসলে স্বাভাবিক যদি একটা বিষয় মনে করেন যে ক্যামেরাগুলো আছে, তো এই ক্যামেরাতে তখন তারা যে লেন যদি ব্রেক করে সেটার একটা সমাধান হবে। অটোতে এমনি বেশি, তারও যদি আবার এটা নিবন্ধন দেয়, সেই ক্ষেত্রে দেখা গেছে রাস্তাঘাটে জ্যাম লাগবে। এই যেগুলো গণপরিবহন আছে, তারপর হলো যে প্রাইভেট কার বিভিন্ন আছে, এগুলো চলতে অনেক সমস্যা হবে। এই সমস্ত ভোগান্তি থেকে যাত্রী মুক্তভাবে এই অটোর লাইসেন্স দিয়ে অটো রাখা উচিত এবং পরিকল্পনা ব্যবস্থা করা হোক। অটো চালাবার জন্য বিকল্প একটা রাস্তা ব্যবস্থা করতে হবে, রোড। সড়কের নিয়ম না মেনে যত্রতত্র রিকশা থামানো ও স্ট্যান্ড তৈরির অভিযোগের মধ্যেই ব্যাটারি চালিত রিকশাকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার উদ্যোগ চলছে। এটা দিলে আমাদেরও ভালো, কাগজপত্র দিলে। আর আমরা আগে যে পায়ের গাড়ি চালাইতাম, ওটা তো আমাদের কষ্ট, ফ্যামিলি চলে না। যারা পেশাজীবিত গাড়ি চালে খায় তাদের তো শ্রম দিয়ে খাইতে হবে, তো লাইসেন্স দিয়ে যদি করে দেয় তাহলে আমাদের পক্ষে অনেক ভালো হবে। শুধু লাইসেন্স নয়, ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে প্রয়োজন রুট ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের ব্যবস্থা সহ নির্দিষ্ট স্ট্যান্ড ও কার্যকর নজরদারি বাড়ালে এর সুফল বয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিবন্ধন এটা একটা ভালো উদ্যোগ, কারণ আমাদের অটোরিকশাগুলো যেভাবে বাড়ছে সেখানে একটা নিয়ন্ত্রণ লাগবে। নিবন্ধন একটা কৌশল, কিন্তু তার সাথে সাথে এতে সংখ্যা নির্ধারণ, বিচরণ ক্ষেত্র কোথায় চলতে পারবে এবং তাদের স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন, যেটা আমি বলছি কাঠামোগতভাবে এবং যান্ত্রিকভাবে, সেটা থাকতে হবে। এবং পাশাপাশি আসলে প্রশিক্ষণ লাগবে, যে অটোরিকশা যারা চালক আছে তাদের কোনো ধরনের সড়কের ব্যাকরণ তারা কিন্তু বোঝে না। সিটি কর্পোরেশনের মতে নিবন্ধন ও লাইসেন্স চালুর নীতিমালা প্রক্রিয়াধীন, আর এটি চালু হলে ব্যাটারি চালিত রিকশার নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার তৈরি হবে, বাড়বে জবাবদিহিতা, দুর্ঘটনা ও অপরাধে চালক শনাক্ত করাও সহজ হবে। অটো এটা আবার একটা নীতিমালা হচ্ছে গভর্নমেন্টের, নীতিমালার জন্য লোকাল গভর্নমেন্টের কাছে এটা আমরা পাঠাইছি। এটা নীতিমালা হওয়ার পরেই আমরা এটা দিব। এটা অটো, এটা রিক্সা, এটা ডিজাইনটা কী হবে, এটা বুয়েটকে অলরেডি আমাদের বুয়েটকে দেওয়া হয়েছে, তারা একটা ডিজাইন দিবে, সেই ডিজাইনের উপরেই আমরা দিব। প্লাস এটা এই ব্যাটারি চালিত এইভাবে থাকবে কিনা বা এটা কিভাবে হবে সেটাও তারা একটা সাজেশন দিবে এবং সেগুলোকে আমরা রুট ঠিক করে দেব। নিবন্ধন ও লাইসেন্সে সড়কে শৃঙ্খলার সম্ভাবনা থাকলেও চালকদের জীবিকা, যাত্রী নিরাপত্তা ও নগর ব্যবস্থাপনার সমন্বিত বাস্তবায়নই উদ্যোগটির সফলতা নিশ্চিত করতে পারে। ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্বের খবর প্রতিদিনের। সড়কে দুর্ঘটনা রোধ আর শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার নিবন্ধন ও লাইসেন্সের কথা ভাবছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা রেখে সহজ শর্তে নিবন্ধন ও লাইসেন্স বিতরণ করলে সুফল বয়ে আনবে এই উদ্যোগের। আর কে রেজা, চ্যানেল এস, ঢাকা।